আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটা ওয়াচিং টুল নিয়ে। তো ওয়াচিং টুল বলতে সেটা হচ্ছে একটা ঘোষ টুল যেটার মাধ্যমে আপনারা চাইলে যে কারোর নাম্বার ট্র্যাকিং করতে পারবেন। আপনি চাইলে যে কারোর আইপি ট্র্যাকিং করতে পারবেন, এমনকি ইউজার নেম পর্যন্ত ট্র্যাকিং করতে পারবেন। তো ইউজার নেম ট্র্যাকিং করলে হয় কি, দেখা যাচ্ছে আপনি একটা ইউজার নেম পেস্ট করবেন, দেন এন্টার দিবেন, সাথে সাথে হচ্ছে ওই ইউজার নেমটা কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে, কোন কোন সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা হয়েছে সেইগুলো হচ্ছে আপনার সামনে নিয়ে আসবে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ইনস্টল করার জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন টার্মাক্সে। আর টার্মাক্স কিভাবে সেট আপ করবেন, কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে। আপনারা চাইলে ভিডিওটা দেখে টার্মাক্সটা ডাউনলোড করে নিতে পারেন। তো টার্মাক্স শেষের পর টার্মাক্সটাকে হচ্ছে আপনারা আপডেট করে নেবেন। তার জন্য আপনারা টাইপ করবেন পিকেজি আপডেট। তো পিকেজি আপডেট লিখে টাইপ করার পর আপনাদের টার্মাক্সটা আপডেট হয়ে যাবে। তো আমার টার্মাক্সটা কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আপগ্রেড করব, তার জন্য টাইপ করব পিকেজি আপগ্রেড, দেন এন্টার দিয়ে দিব। তো পিকেজি আপগ্রেড লিখে এন্টার দেওয়ার পর আমাদের টার্মিনালটা একটা আপগ্রেড হয়ে গেল। এখন হচ্ছে আমাদের গিট ক্লোন করতে হবে। তো গিট ক্লোন করার জন্য সিম্পলি আমরা চলে যাব আমাদের নোটপ্যাডে। তো নোটপ্যাডে আসার পর এই যে কমান্ডগুলো আছে, কমান্ডগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ওইখান থেকে হচ্ছে আপনারা দেন কপি পেস্ট করে দিবেন। তো আমি হচ্ছে প্রথমে গিট ক্লোনটা কপি করে নিলাম, লিঙ্কটা কপি করলাম, দেন আমি হচ্ছে টার্মিনালে চলে আসলাম। তো এইখানে আমরা টাইপ করব গিট ক্লোন, দেন লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে এন্টার দিয়ে দিব। তো এন্টার দেওয়ার পর আমাদের হচ্ছে গিটটা ক্লোন হচ্ছে। তো আমাদের গিটটা ক্লোন হয়ে গেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো সিম্পলি হচ্ছে আমরা এখন এলএস টাইপ করব। তো এলএস টাইপ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গোস্ট ট্রাক নামে একটা টুল ইনস্টল হয়েছে আমাদের টার্মাক্সে। তো সিম্পলি আমরা টুলটার ভিতর ঢুকবো, তার জন্য টাইপ করব সিডি, দেন টুলটা কপি করব এন্ড এখানে এন্টার দিয়ে দিব। এন্টার দিব, এন্টার দেওয়ার পর আমাদের ডিকশন ফোল্ডারে কিন্তু ঢুকে গেছে। আমার যেহেতু আ কাস্টমাইজ করা টার্মাক্স, এইজন্য আপনারা দেখতে পাচ্ছেন না। তো এখানে হচ্ছে আমরা সিম্পলি এলএস টাইপ করব। তো এলএস টাইপ করার পর আমাদের সামনে এখানে একটা রিকোয়ারমেন্ট টেক্সটি আছে। তো এই রিকোয়ারমেন্ট টেক্সটটা হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে। তো রিকোয়ারমেন্টটা ডাউনলোড করার জন্য আপনারা এখানে সিম্পলি টাইপ করবেন পিআইপি ইনস্টল স্পেস দিবেন, এই চিহ্নটা দিবেন, দেন আর দিবেন, দেন এইটা কপি করবেন। রিকোয়ারমেন্টটা কপি করে এখানে পেস্ট করে সিম্পল এন্টার দিয়ে দিবেন। তো এন্টার দেওয়ার পর এই রিকোয়ারমেন্ট হচ্ছে ডাউনলোড হওয়া শুরু করবে। তো আমাদের অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার আগে থেকে ডাউনলোড করা আছে, যে কারণে আর কি টাইম নিতেছে না। তো আপনাদের ক্ষেত্রে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এগিন আপনারা এখানে এলএস লিখে টাইপ করবেন। এলএস লিখে টাইপ করার পর এখন হচ্ছে আমরা এই টুলটা ওপেন করব। তো এটা হচ্ছে একটা পাইথন টুল, যে কারণে আমরা এখানে টাইপ করব পাইথন 3, দেন এইটা আমরা কপি করে নেব সিম্পলি ঘোস্ট ডট পিওয়াই, দেন এটা হচ্ছে আমরা এখানে এন্টার দিয়ে আচ্ছা আমাদের হচ্ছে এখানে একটা স্পেস নিতে হবে, দেন হচ্ছে আমাদের এটা এন্টার করে দিতে হবে। তো এন্টার করার পর এখানে হচ্ছে একটু টাইম নিবে। টাইম নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা রিকোয়ারমেন্ট ফাইল চলে আসবে। তো এইখানে হচ্ছে আপনারা ৫টা অপশন দেখতে পাচ্ছেন। প্রথমটা হচ্ছে আইপি ট্র্যাকিং, দ্বিতীয়টা হচ্ছে শো ইওর আইপি, এটা দিলে হচ্ছে আপনার আইপিটা দেখা যাবে। ৩ নাম্বারটা হচ্ছে মোবাইল নাম্বার ট্র্যাকিং, আর ৪ নাম্বারটা হচ্ছে ইউজার নেম ট্র্যাকিং। তো আমরা হচ্ছে প্রথমে আইপি ট্র্যাকিংটা দেখবো। তো আইপি ট্র্যাক করার জন্য প্রথমটা হচ্ছে আমরা অন ক্লিক দিব, দেন এন্টার দিয়ে দিব। তো এন্টার দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা অপশন আসবে, এখানে হচ্ছে আপনার আইপি দিতে হবে। তো আমি র্যান্ডম একটা আইপি দিয়ে দিতেছি। আচ্ছা, আমি হচ্ছে এখানে র্যান্ডম একটা আইপি দিয়েছি, বুঝছেন, যে কারণে আইপিটা হচ্ছে ভুল একটা আইপি। আমি র্যান্ডম দিয়েছি, তো এই জন্য আর কি ভুল হয়েছে এইটা। তো এইখানে আইপি দিয়ে এন্টার দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম চলে আসছে, যেটা ভুল হওয়ার কারণে আসছে। তো আপনাদের এইখানে এরকম আসবে না, আপনাদের এইখানে হচ্ছে আইপির ডিটেলস আসবে, আইপিটা কোন দেশে আছে এখন, তার আহ পোর্ট কয়টা, এইগুলো হচ্ছে আপনাদের সামনে শো করবে। তো আমরা হচ্ছে এখন নেক্সট যে অপশনটা ছিল ওইটা দেখবো। তো তার জন্য আমরা এখানে এগেইন টাইপ করব পাইথন 3, দেন এইটা হচ্ছে আমরা এখানে কপি করে দিব। কপি করার পর টাইম নিবে, দেন আমাদের সামনে এটা ওপেন হয়ে যাবে। তো আমরা হচ্ছে এখানে ২ নাম্বার যে অপশনটা আছে এটা আমি দেখাচ্ছি না, শো আইপি, এটা দিলে হচ্ছে আপনাদের আইপিটা শো করবে। আর ৩ নাম্বার যেটা আছে ফোন নাম্বার ট্র্যাকিং, এইটা একটু আমরা দেখি। তো 3 দিলাম, দেন এখানে হচ্ছে আমাদের নাম্বারটা চাইবে। তো নাম্বারটা দেওয়ার জন্য আমরা প্রথমে এখানে প্লাস আইকনে ক্লিক দেব, দেন আমরা হচ্ছে 880 দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা বাংলাদেশি নাম্বার। যেহেতু আমি বাংলাদেশি নাম্বার দিব, সেহেতু অবশ্যই আপনাদের কান্ট্রি কোড সহ দিতে হবে। দেন আমরা এখানে টাইপ করলাম 09। তো এই নাম্বারটা কার আমি আদৌ জানি না।
তো এই নাম্বারটা হচ্ছে আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমাদের সামনে এখানে হচ্ছে রিকোয়ারমেন্ট গুলো চলে আসছে। এই যে বাংলাদেশের নাম্বার, এশিয়া, ঢাকা, আ আমার লোকেশন দেখা যাচ্ছে, বাংলাদেশ নাম্বার, এই যে নাম্বারগুলো দেখা যাচ্ছে এবং এই আপনারা যদি চান এখন এই যে যে আপনাদের যে লোকাল নাম্বারটা দিচ্ছে এইটার মাধ্যমে কিন্তু আপনারা এই নাম্বার এনআইডি ইনফরমেশন গুলো বের করতে পারেন। তো ওই বিষয়ে যদি আপনাদের ভিডিও লাগে তো নেক্সট আপনারা ভিডিওতে কমেন্ট করবেন। এই ভিডিওতে নেক্সট আমি ভিডিও নিয়ে আসবো। তো আমরা হচ্ছে এখন সিম্পলি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমাদের সামনে আ আবার টোলটা ওপেন হয়ে গেল। এখানে হচ্ছে আমরা ৪ নাম্বারে যেটা আছে ইউজার নেম ট্র্যাকিং এইটা দেখব। তো সিম্পলি আমরা এখানে ৪ দিলাম। ৪ দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের ইউজার নেম এন্টার করতে বলতেছে। তো আমি আমার একটা ইউজার নেম দিয়ে দিতেছি। দেন এন্টার দিয়ে দিলাম। তো এন্টার দেওয়ার পর এখানে হচ্ছে একটু টাইম নেবে। তো আমরা এটা একটু স্কিপ করি। তো এন্টার দেওয়ার পর আমার যে ইউজার নেম গুলো যেখানে ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে এখানে শো করতেছে। তো এই যে আমার ফেসবুক ইউজার নেম, টুইটার ইউজার নেম, ইনস্টাগ্রাম আসছে, তারপর হচ্ছে টিকটক আসছে, আরো যেগুলো আছে টুইটার আসছে, যেখানে আমি ইউজার নেমটা ইউজ করছি সবগুলোই আরকি আমার এখানে চলে আসছে। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আর নেক্সট কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।